স্যার বলুন, চা কফি কি নেবেন, নাকি অন্য কোনো স্ন্যাক্স অ্যারেঞ্জ করবো আপনাদের জন্য? পিহু, এসব কি বলছো তুমি? স্যার ম্যাডাম এসব কেন বলছো পিহু? হঠাৎ করে এত ফর্মাল বিহেভ কেন করছো? ম্যাম, আপনারা এই কোম্পানির বস আর আমি একজন সামান্য এমপ্লয়ি। আর বসের সাথে এমপ্লয়িরা তো এভাবেই কথা বলবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? আপনাদের সাথে আমার যাই পার্সোনাল সম্পর্ক থাকুক না কেন, সে সব কিছুই অফিসের বাইরে। এই অফিসের ভেতরে আপনাদের পরিচয়, আপনারা আমার বস। তাই অফিসের ভেতরে এই সম্মানটুকু তো আপনাদের আমাকে দিতেই হবে। ম্যাম, আমি আপনাদের জন্য আমার হাতের স্পেশাল কফি নিয়ে আসবো। খুব খারাপ বানাই না, আপনাদের ভালোই লাগবে। অফিসে এসব কি হচ্ছে ঋষি? কেন, কি হয়েছে দিদি? কি হয়েছে মানে? পিহুকে দিয়ে তুই অফিসে এসব কি কাজ করাচ্ছিস? কেন, আমি ওনাকে দিয়ে কি ভুল কাজ করিয়েছি? কি ভুল কাজ করিয়েছিস মানে? শোন ভাই, পিহু কিন্তু কারোর রেকমেন্ডেশনে বা কাউকে তেল দিয়ে এই চাকরিটা পায়নি। ও নিজের ট্যালেন্ট দেখিয়ে তারপর চাকরিটা পেয়েছে। বাকি সব ক্যান্ডিডেটসের মতো এই শহরের বড় বড় ইন্টারভিউয়ারদের সামনে ইন্টারভিউ দিয়ে তারপরে ও চাকরিটা পেয়েছে। তাছাড়া পিহু চাকরিটা ডিজার্ভ করে। হ্যাঁ, আমি জানি দিদি, আমি নিজে প্যানেলে প্রেজেন্ট ছিলাম। তাহলে সবকিছু জেনে শুনেও তুই পিহুকে দিয়ে অফিসের বয়ের কাজ কেন করাচ্ছিস? উষা, প্লিজ মাথা ঠান্ডা কর, এতটা চিৎকার করিস না। দাঁড়াও কাকা, আমি দিদির সাথে কথা বলছি। দিদি, তুমিও তো বলো কোনো কাজ ছোট বা বড় হয় না, সব কাজই ইকুয়াল। তাহলে উনি এই কাজটা কেন করতে পারবেন না? আর অফিস বয়ের কাজ কি কোনো খারাপ কাজ? না, একদমই নয়। অফিসে বয়ের কাজও খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু প্রত্যেকটা ডেজিগনেশনের জন্য পার্টিকুলার লোক থাকে। অফিসে একটা বয়ের চাকরির জন্য একটা ইন্টারভিউ প্যানেল বসিয়ে সেখানে 4 জন ইন্টারভিউয়ারদের সামনে ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ নিয়ে তারপর তাকে ভোটিং করে সিলেক্ট করা আমাদের অফিসে হয় বলে তো অ্যাটলিস্ট আমার জানা নেই। তুই কি একবার ভেবে দেখেছিস পিহু এখানে আসার পর থেকে তুই ওর সাথে কি বিহেভ করেছিস? এত রাগ তোর ওই মেয়েটার উপর। আর কতবার তোকে বলবো, ও তো নিজে থেকে এখানে আসেনি। আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম, তাই ও এখানে এসেছে। একে তো তুই ওর ইন্টারভিউ নিতে চাইছিলিস না, তারপরে যখন ও নিজের ক্যাপাবিলিটিতে চাকরিটা পেল, তারপরেও তুই ওকে অফিসে এনে এরকম টর্চার করছিস। ওর ডেজিগনেশন হলো তোর পিএ, তারপরেও তুই ওকে অফিসে এনে এভাবে একটা ভয়ের কাজ করাচ্ছিস। ভাই, মেয়েটার ফ্যামিলি মেম্বার্সরা আমাদের ওপর ভরসা করে ওকে কলকাতায় পাঠিয়েছে, আর তারপর তুই ওর সাথে এরকম বিহেভ করছিস। ভাই, ছি। আচ্ছা মা, তুমি আমাকে সত্যি কথা বলতে মানা করলে কেন? পিহুর জন্য। মেয়েটা এমনিতেই এত দূরে একা একা রয়েছে, আমরা কেউ নেই ওর সঙ্গে। ও কোথায় আছে, কিভাবে আছে, সেটা বাইরের লোককে বলবার কি দরকার? তোর বাবা পই পই করে পিহুকেও বলে দিয়েছেন পুরনো কথা কাউকে না বলতে। বিপদ কোথা থেকে আসে, কোন দিক থেকে, সেটা তো আগে থেকে জানা যায় না। কি বলতো, আমাদের ব্রিজেশ দা, যাকে নিজের ছোট ভাইয়ের মতন ভালোবাসতেন, বিশ্বাস করতেন, সেই বন্ধুই ব্রিজেশ দার
পিঠে ছুরি মেরেছিল। ব্রিজেশ দা কি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পেরেছিলেন? কতদিনের চেনা পরিচয়, সেখানে এই শ্যামবাবু এই ভদ্রলোককে আমরা দুদিন মাত্র দেখেছি, কিছুই জানি না। ঘটনাচক্রে উনি কলকাতায় থাকেন আর আমাদের পিহু এখন কলকাতায় আছে, সেই সমস্ত কথা, পিহুর খবর ওনাকে কেন দিতে যাব? আজকাল মানুষের মাথার মধ্যে কি ঘোরে সেটা তো বোঝা যায় না। সেটা তো আমি বুঝলাম, কিন্তু তোমরাই তো বলেছিলে যে শ্যামবাবু নাকি ভালো মানুষ, বাড়িতে এসে শাল কিনে নিয়ে গেছে, ভালো ভালো কথা বলেছে, তাহলে এখন তুমি এরকম কেন বিহেভ করছো? না, আমি 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 বলেছিলাম ভালো মানুষ। আমার সত্যি সেদিন ভালো লেগেছিল। উনি খুব ভালোভাবে কথা বলেছিলেন আমাদের সঙ্গে, আর তারপর খুব অমায়িক ব্যবহার। ইনফ্যাক্ট তোর বাবা আর আমরা আলোচনাও করেছি যে আজকালকার দিনে এরকম ভালো মানুষ বড় একটা দেখা যায় না। তাহলে হঠাৎ তুমি আজকে এরকম কেন বিহেভ করছো? আমি জানি না, আমার সেদিনকে ভালো মনে হয়েছিল, কিন্তু আজকে না কিরম একটা লাগলো। কিরকম লাগলো? ভালো না। ওর কথা বলার ধরন, চোখের চাউনি, তোর দিকে তাকানো, কিরম একটা অস্বাভাবিক লাগলো। আচ্ছা মা, তোমার মনে হয় না তুমি এটা নিয়ে একটু বেশি ভাবছো? না 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 অনুষ্কা, আমি মেয়ের মা। আমার মেয়েদের দিকে কেউ অন্যরকম ভাবে তাকালে সবার আগে সেটা আমার চোখে পড়বে। এমনিতেই আমার পিহুকে নিয়ে সারাক্ষণ নানা রকম চিন্তা মাথার ভেতর ঘুরতেই থাকে। মেয়েটা এত চাপা স্বভাবের, কোনো সমস্যা হলে কাউকে বলতে পর্যন্ত পারবে না। মা, তুমি না আবার টেনশন করছো। আমি কখন থেকে তোমায় বারবার বলছি যে দিভাইয়ের কোনো অসুবিধা হবে না, তুমি আমার কথা শুনছোই না। অনুষ্কা, তুই বুঝতে পারছিস না, দিভাইয়ের কোনো অসুবিধা হলে সেটা কেউ জানতে পর্যন্ত পারবে না। ও কাউকে বলবে না, কারোর সঙ্গে শেয়ার করবে না, নিজের প্রবলেম সলভ করবার চেষ্টা করবে। আজ অফিসে প্রথম দিন, কি জানে কি হচ্ছে। আমি জানতাম এত ইজিলি তুই পিহুকে তোর বিয়ে হিসেবে মেনে নিতে পারবি না। কারণ ওর প্রতি তোর বিহেভিয়ার, তোর অ্যাটিটিউড দেখে আমি সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু এটা বুঝতে পারিনি ঋষি যে তুই ওকে এরকম শাস্তি দিবি। হোয়াট শাস্তি? I just don't understand. এত বছরে প্রথমবার আমি আমার রুলস ব্রেক করে একজন ফিমেল এমপ্লয়িকে অ্যাপয়েন্ট করলাম, আর তাতেও তোমার প্রবলেম শেষ হচ্ছে না। মানে ও এমন কি করেছে? she's just doing a job. That's all. পিহুর এই কাজগুলো করার কথা নয়, আর তুই ওকে দিয়ে ইন্টেনশনালি এই কাজগুলো করাচ্ছিস যাতে তুই ওকে বারবার ইনসাল্ট করতে পারিস। দিদি, তোমার মনে হচ্ছে না এই মেয়েটাকে নিয়ে তুমি একটু বেশি ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছ? হ্যাঁ, তুমি ওনাকে রাখি পরিয়ে বোন পাঠিয়েছো বলে এটা এক্সপেক্ট করো না যে আমি ওনাকে বন্ধু হিসেবে ট্রিট করব। উনি এখানে জাস্ট একজন এমপ্লয়ি, আর আমার আন্ডারে উনি কাজ করছেন, দ্যাটস অল। ও, এবার বুঝেছি। আমি পিহুকে রাখি পরিয়েছি বলে তোর এত রাগ, তো তাই জন্য তুই মেয়েটার সাথে এত খারাপ বিহেভ করছিস। সে আমি যে কারণে করে থাকি না কেন, আমি জানি আমি কোনো রকমের ভুল করিনি দিদি। এত বছরে এই কোম্পানিতে কোনো মেয়ের কোনো জায়গা ছিল না। শুধু তোমার কথা শুনে আমি ফার্স্ট টাইম একজন ফিমেল এমপ্লয়ির ইন্টারভিউ নিয়েছি। কিন্তু তুইও তো পিহুকে চাকরিটা দয়া করে দিসনি, তাই না? ফাইন, ওনার নিজের ক্যাপাবিলিটিতে উনি ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়েছেন, বাট নাও শি ইজ জাস্ট এ রেগুলার ক্যান্ডিডেট। এবার ওনার কার সাথে পার্সোনাল রিলেশন কি আছে, ইট ডাজন্ট ম্যাটার টু মি। উনি কোনো রকমের স্পেশাল প্রেফারেন্স বা কোনো রকমের প্রিভিলেজেস পাবেন না। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিদি। তুমি খুব ভালো করে জানো আমার কোম্পানিতে চাকরি পাওয়ার পর আমার কথা মতো ওনাকে সব কাজ করতে হবে। আমি ওনার বস, তাই আমি ওনাকে যা কাজ দিই, যা করতে বলি, সেটা উনি করতে বাধ্য।